ব্যাংক ঋণের দায়ে কুমারঘাটে ব্যবসায়ীর বাড়ি সিল, প্রশাসনিক অভিযানে চাঞ্চল্য। কুমারঘাট শহরে আজ এক প্রশাসনিক অভিযানে চাঞ্চল্য ছড়ায় যখন আইসিআইসিআই ব্যাংকের ঋণ বকেয়া রাখার অভিযোগে শহরের এক ব্যবসায়ীর সম্পত্তি সিল করে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী কুমারঘাট শহরের বাসিন্দা ও ব্যবসায়ী উৎপলেন্দু দাস ও তার স্ত্রী বেবী দত্ত দাস মিলে প্রায় 3 বছর আগে আইসিআইসিআই ব্যাংক থেকে 1 কোটি টাকারও বেশি ঋণ গ্রহণ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা 12টি কিস্তি পরিশোধ করলেও পরবর্তীতে কিস্তি পরিশোধ বন্ধ হয়ে যায়। ঋণের বকেয়া অর্থ ব্যাংকে পরিশোধ না করায় আদালতের আদেশের ভিত্তিতে জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী আজ উৎপলেন্দু দাসের কুমারঘাটস্থিত দ্বিতল বাসভবনটি সিল করে দেওয়া হয়। ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে উৎপলেন্দু দাসের কাছে মোট বকেয়া ঋণের পরিমাণ 1,06,00,000 টাকারও বেশি। আজকের এই অভিযান পরিচালিত হয় কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে। অভিযানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক দপ্তরের ডেপুটি কালেক্টর শুভঙ্কর সেন, কুমারঘাট থানার পুলিশ বাহিনী, আইসিআইসিআই ব্যাংকের কুমারঘাট শাখা এবং আগরতলা শাখার উচ্চপদস্থ কর্মকর্তারা। অভিযানের সময় সম্পূর্ণ বাড়িটি প্রশাসনিকভাবে সিল করে দেওয়া হয় এবং বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ব্যাংকের তত্ত্বাবধানে জব্দ করা হয়। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ী উৎপলেন্দু দাস দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন এবং বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। তবে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে আজ তা বাস্তবে রূপ নেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ গ্রহীতারা দীর্ঘদিন ধরে কোনো সদুত্তর না দেওয়ায় এবং ব্যাংকের একাধিক নোটিশের পরেও ঋণ ফেরত না দেওয়ায় বাধ্য হয়েই এই আইনানুগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই এই অভিযান সম্পন্ন হয়েছে। উৎপল দাস এবং ওনার ওয়াইফের জন্য লোনটা ওনার রিকভার করতে পারেনি। এখন ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংক কী করলো, সেটাকে ডিক্লেয়ার নন পারফর্মিং অ্যাসেট ডিক্লেয়ার করলো এবং সারেমাসি অ্যাক্ট অনুসারে ওনারা ব্যাংকটা প্রপার্টিটা এখন ওনারা পজিশন দিচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে একটা জাস্ট এই বাড়িটা আসছিল দেওয়া আছে। হ্যাঁ, ডেফিনেটলি বাড়িটা রেজিস্ট্রি প্রপার্টিটা মর্গেজ করা ছিল। আচ্ছা, স্যারের পরিচয় আমি ডিসিএম শুভঙ্কর সেন মাত্র। আজকে আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছি। আসার মূল কারণ হলো আইসিআই ব্যাংক থেকে একটা প্রপার্টি এখানে এনপিএ হয়েছে। এখন প্রপার্টিটার পজিশন ব্যাংক নিতে চাইছে, সে অনুসারে ব্যাংক চিঠি দিয়েছে। উপর থেকে আমাদের নির্দেশ দেওয়া হলো এখানে প্রেজেন্ট থাকার জন্য। এখানে উৎপল দাস এবং অ্যাপ্লিক্যান্ট বেবী দত্ত দাস ওনার ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। এই লোনটা ওনারা সম্ভবত ভরপাই করতে পারেনি এবং ব্যাংক ওনাদের আইন অনুসারে ওনাদের সম্পত্তিটা এখন বাজেয়াপ্ত করছে। স্যার, কত টাকা লোন নিয়েছে, কোন ব্যাংক থেকে? এটা ওনারা নিয়েছেন আইসিআইসিআই ব্যাংক থেকে। আর লোনের পরিমাণটা কত? লোনের পরিমাণটা আমি শেয়ার করে যাবে তো? কত লোনের পরিমাণটা? তিনটা লোন আছে এখানে, তিনটা লোন। টোটাল অ্যামাউন্ট পেয়েবল এখানে যা ফিগার দেখাচ্ছে, এটা হলো নভেম্বর মাসের ডেটে 95,61 রুপিস। এটা কি কারেন্ট আউটস্ট্যান্ডিংটা? কারেন্ট স্টকটা একটা ব্যাংক হিসাব করছে, ব্যাংকের কাছে সেটা রেকর্ড আছে। আচ্ছা, কতটুকু দেওয়া হয়েছে আর কতটুকু উনি দিতে অসমর্থ ছিলেন? পেন্ডিং কত টাকার মতো আছে? 1,06,00,000 টাকার মতো। 6 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, কবে স্যার এই লোনটা নিয়েছেন? ডেটটা যদি এটা ব্যাংক বলবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, বর্তমানে আপনারা কি করছেন এখন এই মোমেন্টে? আমরা এখন ওনাদের যে প্রপার্টিটা ওনাদের পজিশন ব্যাংকে পজিশনে আমরা দিচ্ছি, ব্যাংকে দিয়ে দিচ্ছেন। স্যার, আপনার পরিচয়টা? আমি শুভঙ্কর সেন, ডিসিএম। স্যার, যে বাড়িটা সিজ করা আছে এখানে কতটুকু জমি আছে? সেটা আমাদের টেকনিক্যাল টিম, সেটা ওনারা যখন প্রপার্টি মর্গেজ দিয়েছেন সেই রেকর্ড অনুসারে। ঠিক আছে, ধন্যবাদ।